চলুন আজকে শিখে নেই পারফেক্ট হোমমেড পিৎজা ডো রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ক্রাইমস বাই ফারিয়া। পিৎজা ডো বানানোর জন্য প্রথমে লাগবে 3/4 কাপ হালকা গরম পানি যেন আঙ্গুল চুবানো যায়। এরপর দিতে হবে 2 চা চামচ চিনি, সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্ট অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করতে হবে। এরপর এখানে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। ইস্ট অ্যাক্টিভেট করার জন্য এখন এটাকে একটি র্যাপ দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রেখে দিব। এই 6 থেকে 7 মিনিটের ভেতরে ইস্ট অ্যাক্টিভেট হয়ে ফুলে উঠবে। ইস্ট অ্যাক্টিভেট হয়েছে কিনা বোঝার উপায় হলো যখন 6-7 মিনিট পর দেখা যাবে যে উপরে এরকম ফুলে বাবলস হয়ে গিয়েছে। ইস্ট যদি অনেক দিন খোলা থাকে বা বাতাস ঢুকে তাহলে ইস্ট এভাবে ফুলবে না, অর্থাৎ অ্যাক্টিভেট হবে না। তাই সবসময় এয়ারটাইট কন্টেইনারে স্টোর করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। এখানে কুকিং অয়েল ইউজ না করে বাটারও ইউজ করা যাবে। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিতে হবে। পারফেক্ট ডো এর জন্য অবশ্যই ডোটাকে প্রপারলি মিক্সড হতে হবে, না হলে ডো যদি ভালোভাবে মিক্সড না হয় পারফেক্ট ডো পাওয়া যাবে না। স্প্যাচুলা দিয়ে মিক্সড করার পর আমি আমার হাতে একটু তেল নিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলেই ডোটা হবে সফট, আর বেক করার পরে পিৎজার ক্রাস্টটাও হবে খুবই পারফেক্ট। তাই আমি ভালোভাবে পিৎজা ডোটাকে মিক্সড করে নিচ্ছি আর এভাবে 2 হাতের সাহায্যে মথে নিচ্ছি। মথে নেওয়া হলে পিৎজা ডোটাকে আবারও ঢেকে রাখতে হবে 30 মিনিটস। মিনিটস পর দেখা যাবে পিৎজা ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তখন ডোটার উপর থেকে কভার খুলে ডোটাকে আবারও মথে নিতে হবে। ডোয়ের ভেতরের এয়ারগুলো এভাবে প্রেস করে করে বের করে নিতে হবে। এরপর আবারও ভালো করে ডোটাকে মথে নিতে হবে। ডোটা মথে নেওয়া হলে উপরে একটু তেল দিয়ে পিৎজা প্যানে ট্রান্সফার করে আবার একটু মথে নেই। এরপর মথে নেওয়া হলে পিৎজার ডোটাকে ইকুয়ালি 2টা পার্টে ডিভাইড করে নেই। এরপর একটা পার্ট নিয়ে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে গোল করে নেই। এরপর হয়ে গেল আমার পারফেক্ট পিৎজা ডো। ডোটা কতটা ফ্লাফি হয়েছে দেখুন, চাপ দিলে আবারও উপরে উঠে আসছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।